সালে 24 সনের আগে আমরা এত আন্দোলন করেছি ভাস্কর্যের বিরুদ্ধে, কিন্তু আজকে সুকৌশলে এই জুলাইয়ের জাদুঘরে জুলাই আন্দোলনকারীদের, নিহতদের এবং শাপলা শহীদদের মূর্তি স্থাপন করছে। কথা বলছি কিনা? এই দেশের রাষ্ট্রের 130 কোটি টাকা খরচ করে, আমরা যতটুকু শুনেছি 130 কোটি টাকা খরচ করে সুকৌশলে জুলাইয়ের এই নিহতদের স্মৃতি মানুষের হৃদয়ে লালন করার জন্য তারা মূর্তি তৈরি করেছে, শত শত মূর্তি তৈরি করেছে সুকৌশলে। এখন অনেকে বলবেন যে হুজুর এগুলি তো পূজার জন্য তৈরি করা হয় নাই, এগুলি তো এমনি ভাস্কর্য। এটা হলো আরেকটা সুকৌশল, আরেকটা শয়তানামি। মূর্তি এবং ভাস্কর্যের মানে কোনো পার্থক্য নাই। মূর্তি এবং ভাস্কর্যের ভিতরে ইসলাম, আরে শুনেন না, আরে মূর্তি পূজা করবেন তো দূর কি বাত হয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিলেন পূজা করবা তো দূরের কথা, মূর্তি এবং ভাস্কর্য থেকে তোমাদেরকে হেফাজত করতে হবে। ফাজতানিবুর রিজসা মিনাল আওতান ওয়াজতানিবু কাওলাজ জুর, যে তোমরা অপবিত্র মূর্তি পূজা থেকে, ভাস্কর্য থেকে নিজেদেরকে হেফাজত করো এবং মিথ্যা কথা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। তাহলে মূর্তি তো পরের কথা, পূজা তো পরের কথা, তাহলে ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে তো আল্লাহ তাআলা বলছেন। কথা বলুন ঠিক কিনা? শুধু মনে রাখবেন, কুকুরের গোশত কিয়ামত পর্যন্ত হারাম, শুয়োরের মাংস কিয়ামত পর্যন্ত হারাম, কিয়ামত পর্যন্ত মূর্তি এবং ভাস্কর্য হারাম হারাম। কথা বলুন ঠিক কিনা? এটা জায়েজ বানানোর কোনো সুরত নাই। কি ভণ্ডামি শুরু করছে, কয় তাদের স্মৃতি ধরে রাখার জন্য। তাহলে স্মৃতি বিজড়িত স্মৃতি ধরে রাখার জন্য যারা এই স্লোগান দেয়, এরা সুকৌশলে এই আগামী প্রজন্মকে মূর্তির পক্ষে নিয়ে যাওয়ার জন্য এটা অন্যতম একটা সুকৌশল। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, আজকে যদি আপনি চিন্তা করে দেখেন এই ভাস্কর্যগুলোর কোন প্রয়োজন ছিল। শত শত কোটি টাকা খরচ করে রাষ্ট্রে আজকে জুলাই অনেক শহীদ হয়েছে, নিহত পরিবাররা এবং আহতরা দুঃখে দুঃখে চিকিৎসা পাচ্ছে না, এদের খোঁজখবর নাই। আর এখন তো আমি তো আগেও বলছি আপনাদেরকে, এই জুলাই বিক্রি করে একটা ধান্দা। কিছু কিছু রাজনীতিবিদরা এখন এটা একটা ধান্দার পুঁজি বানায় নিছে। কথায় কথায় জুলাই, আরে তোরা তো আগে বলতে সুশাসন করবে, এই করবে সেই করবে, আরে এখন তো এই কথা নাই, এখন শুধু জুলাইয়ের চেতনা বিক্রি করা শুরু করছে। কথা বলুন ঠিক কিনা? কোথায় তোমাদেরকে এই জুলাইয়ের ধান্দা, কোটি কোটি টাকার মালিক হচ্ছ, মানুষকে ধোঁকা দিচ্ছ। এই কথা বললে আমি জানি অনেকে কষ্ট পাইতে পারে, ওই পরোয়া নেই, কোনো কিছুই করার নাই। আপনি কষ্ট পাইলে কি আর না পাইলে কি, এটাই তো বাস্তব হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? শত শত কোটি টাকা খরচ করে আপনার এই টাকাগুলো দিয়া তাদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের নামে হাসপাতাল করে দেন, রাস্তাঘাট করে দেন, বিভিন্ন প্রতিষ্ঠানে খরচ করে দেন, তাদের স্মৃতি মানুষ মনে রাখতে, আরে তাদের ইতিহাস ধরে রাখার জন্য আপনারা 1952 সনে যে সালাম, রফিক, জব্বার, যারা ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে, তাদের ইতিহাস তো আমরা মূর্তি দিয়ে আমরা জানতে পারি নাই, তাদের ইতিহাস তো আমরা বই থেকে পড়েছি। কথা বলুন ঠিক কিনা? তাহলে তাদের ইতিহাস আজকে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের নামে আপনারা বই আকারে বের করেন, মানুষ মনে রাখবে। আপনি কি মনে করছেন যে এইগুলি করেছেন, আরে এইগুলির মাধ্যমে যাদের মূর্তি ভাস্কর্য তৈরি করেছেন একটা পরিবারও সন্তুষ্ট না? আমি তো মনে করি যারা মারা গেছে এরা যদি জানতো যে আমার নিহত হওয়ার পরে, আমি শহীদ হওয়ার পরে আমার নামে ভাস্কর্য তৈরি করবে, তাহলে অন্তত সে আন্দোলনে যাইতো না। কথা বলুন ঠিক কিনা? এটার প্রমাণ হলো আবু সাঈদের বাবাই তো প্রথম সাক্ষাৎকারে বলছে যে প্রিয় ভাইরা আমার সন্তানের নামে যদি আপনারা কি ভাস্কর্য করবেন না। শুধু আবু সাঈদের বাবাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি শহীদের পরিবারকে জিজ্ঞাসা করবেন, সবার একই দাবি যে আমার ছেলের নামে, আমার সন্তানের নামে যেন কোনো ভাস্কর্য তৈরি করে না হয়। তারপরে কেন আপনারা এটা করলেন? এটা সুকৌশলে একটা চক্রান্ত। সেই জন্য আমি বলছি, যারা 24 সালের আগে যেই সোচ্চার ছিলাম মূর্তির বিরুদ্ধে, আমরা রাজপথে আন্দোলন করেছি, আমরা বক্তৃতা দিয়েছি, কিন্তু সেই বক্তৃতা এখন আবার দেখতেছি না। কিরে ভাই, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যদি থাকতে পারো, তাহলে এখনকার ভাস্কর্যের বিরুদ্ধে কেন তোমাদের আওয়াজ নাই? কথা বলুন ঠিক কিনা? আগেও সেটা ভাস্কর্য ছিল, এখনকারও ভাস্কর্য হচ্ছে। সুতরাং যারা সোচ্চার ছিলেন, আমি যেহেতু কথাগুলি রেকর্ড হচ্ছে, আমি বলবো দেশের সকল সোচ্চার ইমানদার ভাইদেরকে বলবো, আপনারা সকলে আওয়াজ তুলুন। আরে শাপলা চত্বরে শহীদ হয়েছে, কোন চেতনায় শহীদ হয়েছে? তারা বদরের চেতনায় শহীদ হয়েছে। সাহাবা ইকরাম ইতিহাস পড়ে তারা শাপলা চত্বরে রসুলের মহাব্বতে এসে তারা জীবন দিয়েছে। আর তাদের প্রতীকী হিসাবে তাদের নামে তোমরা ভাস্কর্য তৈরি করেছো। জুলাইয়ের শাপলা চত্বরে শহীদদের এটা দাবি নয়, শাপলা চত্বরের শহীদদের দাবি হলো কোনো মূর্তি থাকবে না, আমাদের সকল মূর্তিগুলো ভেঙে দাও, চুরমার করে দাও। কথা বলো ঠিক কিনা?
এই ভাস্কর্যের মাধ্যমে আপনারা এখন অনেকে বলবেন, শুনুন, ইতিহাস আমাদের জানতে হবে। এই যে অনেকে বলে যে এটা তো পূজা করা হয় না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু মানুষ নেককার ছিল, তারা মারা গেল। মারা যাওয়ার পরে শয়তান আয়া ওই সময় সম্প্রদায়ের লোকদেরকে বলে, এই ভাইরা, কি তোমাদের এই ভালো লোকগুলো যে মারা গেছে তাদেরকে ধরে রাখার জন্য তোমরা তাদের নামে একটু ভাস্কর্য তৈরি করো, তাহলে কেউ তাদের স্মৃতি বিজড়িত জায়গায় ভাস্কর্য তৈরি করো আর সেগুলো তাদের নামকরণ করো। আচ্ছা করলে করলে কি হবে জানো নি? তখন তোমাদের মনে হবে, আরে উনি তো অনেক ভালো মানুষ ছিল, এখান থেকে শিখে শিখে তোমরাও ভালো কাজ করবা। ধোঁকাটা দিছে কে? আরে বলেন না, কোরআন থেকে বলছি আপনাদের, শয়তান। তো ওই প্রজন্ম এটাই করলো। তারপরে কিছুদিন পরে যাইতে চাই যে ওই আমলের যখন প্রজন্ম শেষ হয়ে গেছে, এর পরবর্তীতে আরেকটা প্রজন্ম আসলো। ওই প্রজন্ম তো ইতিহাসই জানে না, এই ভাস্কর্যের ইতিহাসই জানে, ওরা ভুলে গেছে। এরপরে শয়তান গিয়ে বলে, এই শুনো, তোমরা জানো না? কি? আরে যে এই ভাস্কর্যগুলো আছে না, আরে এইটি মূলত তোমার বাপ দাদারা এটার পূজা করতো, ওই যে ঢুকাই দিচ্ছে এখন। ওই এরা বলে, তাহলে তো বোঝাই করে। এটাই কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওই সময় কাফেররা, এই শয়তানরা এইভাবে ধোঁকা দিত। এই যে নূহ নবীর আমলে যে ভালো লোকগুলি ছিল, একটা নাম ছিল উদ এবং সাউ, ইয়াগুস, ইয়াউ এবং নাসর, এটি এদের নাম ছিল। এই মূর্তিগুলোকে তোমরা পূজা করো, শুরু করে দিল। ওরা শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে এক জায়গায় বলছেন, আল্লাহ চিহ্নিত করেছেন ভাস্কর্য, এই মূর্তিগুলো হলো শিরকির, এইগুলি হলো শিরিকের চিহ্ন। এগুলোর মাধ্যমে মানুষ শিরিক করে। ওই যে শয়তান যাদেরকে ধোঁকা দিয়েছিল, একটা পর্যায়ে শিরিক কাজ শুরু করে দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে কারিমে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা তুলে ধরেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। ইয়া আল্লাহ, এই মূর্তিগুলি যুগে যুগে মানুষকে ধোঁকা দিয়েছে, এই ভাস্কর্যগুলো মানুষকে যুগে যুগে ধোঁকা দিয়েছে। আজকে যারা ভাস্কর্য তৈরি করছে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাফফিরুন, যে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে যারা এই ভাস্কর্য নির্মাণ করে, যারা মূর্তি তৈরি করে। তাহলে যারা এই ভাস্কর্য তৈরি করেছে, যারা এই মূর্তি তৈরি করেছে, এদের অবস্থাটা কি আপনারাই বলেন। তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে যে যাতে করে কোনোভাবেই আমাদের ইমানটাকে কোনোভাবে কলা কৌশলে যেন আমাদের ভিতরে কোনো মূর্তি পূজা ঢুকায় না দিতে পারে। এই জন্য আমি আবারও বলছি, আমাদের উচিত হবে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা, কথা বলা। আরে এক এক সময় এক এক লেবাস ধরা, এটা ইমানের শিক্ষা না। সত্য কথাটা সবসময় তুলে ধরা, এতে কেউ খুশি হবে, কেউ বেজার হবে, এটা দেখার বিষয় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আমি আরেকটা কথা শেষ করে বলছি, শেষ 1 মিনিটে বলছি। অনেকে মনে করে এই মূর্তি ভাস্কর্য তৈরি করলে নেতাদেরকে সম্মান করা হয়। আর কে বলছে ভাস্কর্য তৈরি করা হয় যখন উন্মুক্ত স্থানে, তখন ওই ভাস্কর্যের উপরে পশু পাখি মল ত্যাগ করে, মলমূত্র কি করে ত্যাগ করে। তাহলে একটা মানুষ আপনার যেন ভাস্কর্য বানাইলেন, আরে এই যে পশু পাখি মলমূত্র ত্যাগ করতে, তাকে সম্মান দেওয়া হয়েছে বলে অপমান করা হচ্ছে না? আরে শুধু তাই নয়, আর নিজ দিয়ে যখন কুকুর যায়, বিড়াল যায়, তখন ঠ্যাংটা উঁচা করে 1 নম্বর সাইরা দেয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে এরকম একটা মানুষের পেশাবও করতেছে কুকুরে। আরে শুধু তাই নয়, রাজনীতি পরিস্থিতি এক থাকে না। রাজনীতি পরিবেশ যখন পরিবর্তন হয়ে যাবে, আদর্শ যখন পরিবর্তন হবে, রাজনীতি প্রেক্ষাপট যখন তৈরি হয়ে যাবে, তখন বিরোধীরা ওই মূর্তিগুলি চূর্ণ বিচূর্ণ করে দিবে। আরে দেখেন নাই 24 সনে, দেখেন নাই বঙ্গবন্ধুর মূর্তিকে কেউ কি করেছে? জুতার মালাও তো পরাইছে। কথা বলুন ঠিক কিনা? তো আমরা আগেই বলছিলাম মূর্তি তৈরি করেন না, এগুলো বেজ্জতি করা হবে, অপমান করা হবে। তাই তো হয়েছে। তখন ওই সময় আমাদেরকে বিরোধিতা কথা বলছেন, রাজাকার বলছেন, ইসলামের দুশ্মন, এই আমাদের পাকিস্তানি বলছে, কত কিছুই না বলছে। কই তখন তো তোমরা পারো নাই।